আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিমধ্যে আমার এই ভিডিও টাইটেল দেখে আপনারা জেনে গেছেন যে আমি কোন টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আপনাদের এইটা সকলের কোশ্চেন যে চাকরি ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং করা ঠিক হবে কিনা। আজকে এই বিষয়ে আমি অল্প কিছু কথা বলবো, যেটা শুনলে হয়তোবা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে অনেকেরই কোশ্চেন আছে যে ভাই আমি চাকরি ছেড়ে আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি। আসলে এইটা আপনার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। আপনি চাকরি করছেন, এখানে ফুল টাইম আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসেন দেন এটা আপনার ভুল ডিসিশন হবে। এই জন্য কারণ আপনি যখন চাকরি থাকা অবস্থায় আছেন তখন কিন্তু আপনি একটা ব্যাকআপ পাচ্ছেন, প্লাস এইটার পাশাপাশি আপনি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারবেন না এবং এটা আপনি পার্ট টাইম হিসাবে নিতে পারবেন। এখন অনেকেই ভাবতে পারেন যে জবটা প্যারা হয়ে যায়, জবে অনেক কষ্ট। সো এইগুলা চিন্তা করলে আসলে আপনি ফিউচার কিছু করতে পারবেন না, কারণ ফ্রিল্যান্সিংয়ে আমরা যেই ধরনের অ্যাডগুলা দেখি বা আমাদের সামনে যে ধরনের বিজ্ঞাপন আছে সেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে ইনকাম করুন 20,000, 30,000, 40,000 টাকা গ্যারান্টি সহকারে এরা কোর্স করায়। সো এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখে দয়া করে কোনো কোর্সে জয়েন করবেন না আর চাকরি ছাড়ার ডিসিশনটা নেবেন না, তাহলে সব থেকে বড় ভুল কাজ করতে যাচ্ছেন। কারণ আপনি যখন জবটা ছেড়ে দিবেন দেন কিন্তু আপনার অনেকের আছে ফ্যামিলি প্রবলেম, অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, ফ্যামিলি চালাইতে হয়, অনেকের আছে বাবা মা অসুস্থ। সো সব কিছুর জন্য ভাবে হয়তো বা আমি ফ্রিল্যান্সিং এখানে আসলে আমি আরও বেশি আর্নিং এখানে হবে এবং আমি ফ্যামিলির সাথে থাকতে পারবো। সো এইটা সব থেকে বড় ভুল ডিসিশন। সো আমি মনে করি যে চাকরির পাশাপাশি আপনি এই ফ্রিল্যান্সিংয়ে যে কোনো সেক্টর সিলেক্ট করে আপনি এটা সামনে আগাবেন। এবং হতে পারে যে আপনার চাকরিতে অনেক কষ্ট, আপনি রাতে সময় পাচ্ছেন, যতটুকু পাবেন। আপনার শুরুতে যে 8-10 ঘন্টা আপনার এখানে কাজ করতে হবে এরকমটা না, শুরুতে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, দেন আপনার এখানে একটা আর্নিং আসবে। সো এই সকল কথা চিন্তা করে আপনি অবশ্যই চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে অবশ্যই পিছিয়ে আসবেন। কারণ যারা ভালো ইনস্টিটিউট তারা কখনো এই ধরনের বিজ্ঞাপন দেয় না যে আমাদের কোর্স থেকে ইনকাম করুন, গ্যারান্টি সহকারে তারা ইনকাম করা দেয়, এমন কোনো কোর্স করে না। সো এই ধরনের বিজ্ঞাপন আপনি যদি দেখেন দেন এইগুলা ইগনোর করে চলবেন, কারণ আপনি এই ধরনের বিজ্ঞাপন দেখে যদি আপনি ভুল ডিসিশন নেন দেন এইটা আপনার সব থেকে বড় বোকামি হতে যাচ্ছে। আর এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনি যদি জয়েন করেন আর আপনার চাকরি ছাড়ার প্ল্যান করেন দেন এটাও আপনার ভুল ডিসিশন, আমি তো প্রথম থেকে বলে আসতেছি। সো আমি মনে করি যে আপনি চাকরি করার পাশাপাশি এই ফ্রিল্যান্সিংটা পার্ট টাইম হিসাবে নেন। যখন আপনি মনে করবেন যে এখানে আপনার খুব ভালো কাজ আসতেছে এবং এই ফ্রিল্যান্সিং করে আপনি মোটামুটি চলতে পারবেন বা 20, 30, 40 হাজার টাকা আপনার আর্নিং হচ্ছে পার মান্থ, দেন আপনি একটা ডিসিশনে যেতে পারবেন। তারপর আমি বলবো এইটাই যে আপনার অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রেখেই আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার পা দেওয়া উচিত। ব্যাকআপ প্ল্যান বলতে আপনার যে কোনো একটা সাইড বিজনেস আপনাকে দাঁড় করাতে হবে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি, দেন এটা আপনার সব থেকে বেটার অপশন হবে। সো চাকরি ছাড়বেন না, চাকরির পাশাপাশি এটা ট্রাই করুন। যে কোনো ফ্রিল্যান্সিং এর যে কোনো ক্যাটাগরি আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু আছে। সো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ শুরু করে দেন এবং আপনার চাকরির পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট করে আপনি এটা শুরু করতে পারবেন। তো চাকরি ছাড়ার এই ধরনের চিন্তাভাবনা বাদ দেন এবং এটার পাশাপাশি কন্টিনিউ করেন। আশা করি ফিউচারে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ।